হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের মাধ্যমিক 2026 লাস্ট ডে ইতিহাস সাজেশন 4 মার্কে নিয়ে এসেছি। আর কিছুক্ষণ আগে তোমাদের আমি 8 মার্কের সাজেশন দিয়েছি। তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখে নিও, আর এই ভিডিওটি খুব গুরুত্ব সহকারে দেখো, স্কিপ না করে। আর তোমাদের বলি, তোমাদের মোট 4 মার্কে 6টি প্রশ্নের উত্তর লিখতে হয়, 8টি প্রশ্ন থাকে এবং উপবিভাগ 4টি থাকে। তোমাদের লেখা থাকে যে কোনো না, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর লিখো। অর্থাৎ তোমাদের প্রতিটি উপবিভাগ থেকে একটি করে প্রশ্নের উত্তর লিখতেই হবে। তার সাথে সাথে যে কোনো দুটো উপবিভাগ থেকে দুটো দুটো করে মোট 6টি প্রশ্নের উত্তর লিখতে হয়। তোমরা যদি মনে করো যে আমরা পরপর 3টি উপবিভাগ থেকে দুটো দুটো করে 6টি প্রশ্নের উত্তর লিখব, তাহলে কিন্তু তোমাদের 5টি কাউন্টিং হবে, একটি প্রশ্ন হবে না। কারণ তোমাদের প্রতিটি উপবিভাগ থেকে একটি করে করতে হবেই। তার সাথে সাথে যে কোনো উপবিভাগ থেকে দুটো করে উত্তর দিতে পারো। আর তোমাদের 2026 যেগুলো আসবে এবং 2025 সালে যে অধ্যায়গুলো থেকে তোমাদের 2 মার্কের 4 মার্কের প্রশ্ন এসেছে সেগুলো আমি বলছি। প্রথম, তৃতীয়, পঞ্চম এবং অষ্টম অধ্যায় থেকে তোমাদের 4 মার্কের প্রশ্ন এসেছিল 2025-এ। অর্থাৎ প্রতিটি প্রথম অধ্যায় থেকে দুটো, তৃতীয়, পঞ্চম এবং অষ্টম অধ্যায় থেকে 4টি অধ্যায় থেকে দুটো দুটো করে মোট 8টি প্রশ্ন এসেছিল। তাই দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠম এবং সপ্তম অধ্যায় 2026-এর জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। কিন্তু তোমাদের প্রতিটি অধ্যায় থেকেই প্রশ্ন করতে হবে, কারণ ইতিহাস পরীক্ষা মাঝে মধ্যে এই দিক উল্টো পাল্টো কোশ্চিন হতে পারে। তাই আমি প্রতিটি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন তুলে ধরেছি বিভিন্ন টেস্ট পেপার থেকে। আর যারা মনে করেছো এই তো আর একদিন পরেই পরীক্ষা, কি পড়বো বুঝতে পারছি না, তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি খুব উপকারী। আর একটা কথা বলি, তোমাদের অধ্যায় ভিত্তিক আমি প্রশ্ন তুলে ধরেছি, আর স্টার ওয়াইজ তোমরা পড়ে নিও। এবং 2026 যেগুলোতে লেখা আছে সেগুলো কখনোই ছেড়ে যাবে না। আর যারা কনফিউজ আছো অথবা বুঝতে পারছো না কি পড়বো, তাদের উদ্দেশ্যে বলি তোমরা অবশ্যই স্টার ওয়াইজ পড়ে নাও। আর যারা পড়াশোনা করে রেখেছো তাদের বলবো সম্পূর্ণ ভিডিও দেখে তোমরা স্টার ওয়াইজ পড়ো, এবং তার সাথে সাথে যে এক্সট্রা প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো একটু দেখে যেও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে দিও, যাতে এর পরের ভিডিওগুলো পেতে তোমাদের সুবিধে হয়। এর আগে আমি বাংলা ইংলিশ সাজেশন দিয়েছিলাম, 100% কমন এসেছে, তোমরা ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারো। আর ভূগোলের কয়েকটি ভিডিও দিয়ে রেখেছি যেগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ, এর বাইরে আসবে না, সেগুলো দেখে নিও। কিন্তু প্রথমে ইতিহাসটা দেখো, কারণ তোমাদের আগামী পরশুদিন ইতিহাস পরীক্ষা। তাই আমি খুব তাড়াহুড়ো করে ভিডিও তৈরি করলাম। অর্থাৎ আমার আগে থেকেই সিলেক্ট করানো ছিল, সাজেশন তৈরি করানো ছিল, বাট তোমাদের ভিডিও করে দেওয়া হয়নি। আর তোমাদের যদি 2 মার্কের প্রয়োজন থাকে এবং চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। প্রথম অধ্যায় থেকে প্রতিটি প্রশ্ন আমি পড়ব না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, হাতে তোমাদের সময় কম। তাই তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নিয়ে স্টার ওয়াইজ পড়ে নিও। প্রথম অধ্যায় 1 নম্বর, নারী ইতিহাসের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। প্রচুর ইম্পর্টেন্ট। তার সাথে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠির গুরুত্ব লেখো। 4 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার, 6 স্টার, এগুলোকে অবশ্যই পড়ে নিও। 3 নম্বর, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমবায়ের আদর্শ ব্যাখ্যা করো। আর তার সাথে সাথে এই 3টি প্রশ্ন করলেই তোমরা কমন পেয়ে যাবে। তার সাথে 4, 5, 6 এই প্রশ্নগুলো দেখে যেও। দ্বিতীয় অধ্যায় 1 নম্বর, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কীরূপ সমাজের চিত্র পাওয়া যায়। 2026 লেখা আছে। আর দ্বিতীয় অধ্যায় থেকে গতবার কোনো প্রশ্ন আসেনি। এবার দ্বিতীয় নম্বর প্রশ্নটি দেখে নাও। আধুনিক চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল। 5 স্টার। তৃতীয় নম্বর, বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা উল্লেখ করো। এটা 2026, আমি 8-এর ভিডিওতে এই প্রশ্নটি দিয়ে রেখেছি। 8 এবং 4 মার্কের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ।
4-এর জন্য আরেকটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবদান লেখো, 4 স্টার। এক্সট্রা প্রশ্নটি করে নিও। তৃতীয় অধ্যায়, এখান থেকে প্রশ্ন এসেছিলো তাই খুব কম প্রশ্ন দিয়েছি। 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয়, তিতুমিরের নেতৃত্বে বারাসাত বিদ্রোহ সম্বন্ধে আলোচনা করো। 3 নম্বর, কী উদ্দেশ্যে সরকার ঔপনিবেশিক করণ আইন প্রণয়ন করে। এই 3টি প্রশ্ন করলেই হবে। চতুর্থ অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসেনি গতবার, তাই এবার অত্যাধিক গুরুত্বপূর্ণ। আমি 2026 লিখিনি, কিন্তু আমি মুখে বলছি, সেটা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ প্রতিক্রিয়া ছিল, 5 স্টার এবং 2026। আর দ্বিতীয় নম্বর, টিকা লেখো মহারানী ঘোষণাপত্র, 5 স্টার, 2026। 1 এবং 2 নম্বর প্রশ্নটি 2026 এবং অত্যাধিক গুরুত্বপূর্ণ। ভারত সভা 3 স্টার, সভা সমিতি যুগ 2 স্টার। আর গোরা উপন্যাসটা অবশ্যই দেখে নিও। 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্ন, এই 3টি করলে 100% তোমরা কমন পেয়ে যাবে। আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী ভাবধারায় প্রসারের ক্ষেত্রে সহায়ক হয়ে উঠেছে, তার সাথে সাথে 4 নম্বর প্রশ্নটিও করে নিও। আর পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন এসেছিল গতবার, তবুও এবার ইম্পর্টেন্ট, দেখে নাও। 1 নম্বর, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো, 2026। 2 নম্বর, বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করো। প্রচুর ইম্পর্টেন্ট। তার সাথে সাথে 3 নম্বর, কারিগরি শিক্ষার বিকাশে বিটিআই অবদান লেখো, 3 স্টার। এক্সট্রা প্রশ্নগুলো দেখে নিও। ষষ্ঠ অধ্যায়, টিকা লেখো ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি, প্রচুর ইম্পর্টেন্ট, 2026। মিরাট ষড়যন্ত্র মামলা, 4 স্টার। বারদৌলি সত্যাগ্রহ, 3 স্টার। এক আন্দোলন, 2 স্টার। তার সাথে সাথে 2 দাগের প্রশ্নটি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী অথবা নারী সমাজ যোগদান করেননি কেন, প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট। এই দুটো প্রশ্ন করলেই তোমরা 100% কমন পেয়ে যাবে। আর সপ্তম অধ্যায় থেকেও কোনো প্রশ্ন আসেনি গতবার, তাই প্রচুর ইম্পর্টেন্ট অধ্যায়। দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। এটা তো আমি মনে করি 2026-এই তোমাদের প্রশ্ন 100% দেওয়ানো আছে, এতটাই গুরুত্বপূর্ণ 2026। তার সাথে 2 নম্বর, বাংলার নম্যশূদ্র আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো। 3 নম্বর, 5 স্টার। 3 নম্বর, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা কী ছিল। এটা আমি এর আগেও বলেছি, 4-8-এর আসতে পারে, অত্যাধিক গুরুত্বপূর্ণ। তার সাথে ভারত ছাড়ো আন্দোলন নারীদের অংশগ্রহণ সম্পর্কে লেখো। এই 4টা প্রশ্ন কোনো মতেই ছেড়ে যাবে না, এক্সট্রা প্রশ্নটাও দেখে নিও। অষ্টম অধ্যায় থেকে প্রশ্ন এসেছিল, তবুও কটা প্রশ্ন দেখে নাও। টিকা লেখো দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা, 2026। হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়, প্রচুর ইম্পর্টেন্ট, 2026, কিন্তু জুনাগড়টা 4 স্টার। কাশ্মীর সমস্যা কাশ্মীর সমস্যা সম্পর্কে আলোচনা করো, অথবা কাশ্মীর কিভাবে ভারতে অন্তর্ভুক্ত হয়, 4 স্টার। আর লাস্ট প্রশ্নটা দেখে যেতে পারো একটু, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগ কেন নিতে হয়েছিল। এই কটি প্রশ্ন করলে 100% তোমরা কমন পেয়ে যাবে।